আরেকটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বরি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, জোরে বলেন না সুবহান। নারে দেখবে, নারে দেখবে। এই জায়গা থেকে যতক্ষণ আপনি বসে থাকতে পারবেন, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবেন। কষ্ট হলো ভিড়ের ভিতরে জায়গা ছাড়া চলবে না, জায়গা ছেড়ে যদি উঠে যান আর পাবেন না, বারবার সুযোগ পাবেন না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না হয়, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, সেখানে ভিড় কেমন হয়? ভিড়ের কথা না কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে দক্ষিণ মাকালতলা লস্কর পাড়ে বসে বসে হাজী সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা, চোখে দেখার মতন কি হবে? বসেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ টাকা পয়সা দিয়েছে, আল্লাহ আরো দিক। অত টাকা কোথা থেকে পেলে? মায়ের পেট থেকে আসার সময় টাকা পয়সাকে আমরা সাথে করে নিয়ে এসেছিলাম? কথা বলেন, তাহলে কি করবে? সময় যখন আসবে সব টাকা পয়সা রেখে শুধু একটা কাফন নিয়ে কবরে চলে যাবে। কি করবে? খাবে? কত খাবেন? আল্লাহ পাক আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছেন 100 গ্রাম, ওর বেশি হবে না। যত ভ্যারাইটিস করে না, যত আইটেমই করে, ভেতরে ঢুকবে না। কি করবে? কাফনে করে কবরে নিয়ে যাবে। কি করবে? জীবনে একটা কিছু ভালো কাজ করে যাবে। একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা মক্তব, একটা দ্বীনি প্রতিষ্ঠান, একটা ঈদগাহ, একটা গোরস্থান, একটা সেবামূলক কাজ, একটা ইসালে সওয়াব, একটা খানকা শরীফ, একবার মক্কা মদিনা শরীফে গিয়ে সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসে। জানবে এইগুলো আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য, আব্বা জান, আম্মা জান, দাদু জান, নানা জান, দাদি জান, নানি জান, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, বিবির জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের একটা ওসিলা করে দেবে। বুঝলে, আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রতিষ্ঠিত হবার চেষ্টা করে। আপনি বলছেন আমি আল্লাহর বান্দা, আর আল্লাহ যদি সেই দিন কিয়ামতের দিনে বলে এটা আমার বান্দা নয়,
আপনি কি করবেন? আপনার কাঁদা ছাড়া আর কোনো রাস্তা আছে? আপনি বলছেন আমি নবীর উম্মত, আর নবীজি এটা আমার উম্মত নয়, তখন কি হবে? আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে না না? ভালো ত্রুটি বিচ্ছেদের সংশোধন হওয়া, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করা, মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। ওয়াজ শুনবার অভাবে কত ওয়াজ শুনবে? ওয়াজ কি কম হচ্ছে? এখন আর আগের মতন নেই। হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, লক্ষ লক্ষ আলেম মওলানা হাফেজ কারি ইমাম বক্তা তৈরি হয়ে বাজার মাই ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমাম সাহেবরা জুম্মার দিনে কিছুক্ষণ করে ওয়াজ করে না করে, আবার প্রায় বাড়ি বাড়িতে ক্যাসেটও বাজে, অডিও ভিডিও ভিসিআর সিডি ল্যাপটপ, এখন আবার মোবাইলের যুগ। বিশ্বের যত নাম করা বক্তা তাদের ওয়াজগুলো মোবাইলে, নেটে, ফেসবুকে, ইউটিউবে ছেড়ে দিয়েছে, তাও হাজার হাজার মানুষ শোনে না শোনে না। শুনলে কি হবে? পরিবর্তন নেই। শুনলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে, বুঝলে? আখিরি জমানা আল্লাহর ওলি আউলে কেরাম বুজুর্গানে দ্বীন হাক্কানি আলেম সব দুনিয়া থেকে বিদায় নিতে চলছে, সব বিদায় হয়ে যাচ্ছে। প্রত্যেকের বাড়িতে যে কটা ভালো মানুষ ছিল, আমলি মানুষ, প্রত্যেকের বাড়িতে যাদের কথা ছেলে মেয়ে নাতি পোতারা মানত, সম্মান করত, সেইগুলো আস্তে আস্তে খালি হচ্ছে। হচ্ছে না? হয়নি? আর ভালো হচ্ছে না, আর ভালো হচ্ছে না। কঠিন সময়। আল্লাহ আমাদের ছেলে পুলে বাচ্চাদের ঘরে, আমার দাদা পীরের মুরিদের ছেলের নাতিদের ঘরে, আমার দাদা পীরের খলিফার মুরিদের ছেলে নাতি পোতাদের ঘরে, আমার দাদা পীর পাঁচ হুজুর কেবলা মুরিদের ছেলে নাতিদের ঘরে আল্লাহ পাক বেলায়েত প্রাপ্ত মানুষ আল্লাহ তৈরি করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বুঝলে আমার ভাইজানরা বাপজানরা, ওয়াজ শোনার অভাব নেই। কত ওয়াজ শুনবে? এত ওয়াজ তো শুনছে। নামাজের সময় তো মসজিদে গিয়ে দেখবেন এক কাতা, কোন মসজিদে 1.5 কাতা, কোন মসজিদে 1.25 কাতা, কোন মসজিদে 1/2 কাতা। আর ফজরের নামাজে বেশি বললাম, বেশি বললাম। আর জুমার দিনে মসজিদের জায়গা ধরে না মুসল্লি। আমি লক্ষ্য করেছি শহরে টাউনে বড় বড় মসজিদ, 2 তলা 3 তলা মসজিদ, তাও দেখেছি নিচের থেকে ওপর পর্যন্ত ফুল প্যাঁপা। তারপরেও মসজিদের বাড়ি পশ্চিম কোণ দিকে। তারপরেও দেখেছি মসজিদের বাইরে রাস্তাতে ধুলোতে দাঁড়িয়ে আছে মানুষ। শহরে টাউনে বাস রুট বন্ধ করেও মসজিদে জামাত হয় না হয় না। রাস্তায় যারা দাঁড়িয়ে থাকে ধুলোতে, এরা লক্ষ্য নাকি ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নিয়ে নেয়, এ রাস্তায় দাঁড়ানো মুসল্লিকে তখন ফাপড়ে পড়ে যায়। এই কোথা নামাজ পড়বি? কেন না মসজিদের জায়গা নেই। জুমার নামাজকে ধুলোয় পড়বি?
তাড়াতাড়ি ছোট, জামাত শুরু হয়ে গেছে, বাড়ি থেকে মুসাল্লা দিয়ে আয়। ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে মুসাল্লা দিয়েছে মানুষ, ধুলোর ওপরও যাই নামাজটা বিছিয়ে মানুষ জুমার নামাজটা আদায় করে না করে না। এইবারে লক্ষ্য রাখেন ইমামকে। ইমাম যখন সালাম পেরে মসজিদে যে মুসল্লির ভিড়টা ছিল, সেই ভিড়টা কি থাকে না? হুড়হুড় করে পালায়, মসজিদ ফাঁকা ফাঁকা হয়ে যায়। বলেন দেখি, এমন ভাবে পালায় যারা মসজিদে থাকেন পেছন দিকটা চেয়ে একবার দেখে, যেভাবে মসজিদ থেকে নামছে ঠেলাঠেলি হুড়োহুড়ি করে, দেখে মনে হবে এরা মসজিদে এতক্ষণ কি না বিপদে ছিল। এমন ভাবে নামছে, কার জুতো যে কে পায়ে গলায়, কত মুসল্লির জুতোও বদল হয়ে যায়। হ্যাঁ বাবা, চলে যাচ্ছে করাকাত নামাজ পড়লে, করাকাত বলে জুমার দিনের নামাজ কত রাকাত তাও জানোনি? বলো, জুমার দিনটার নামাজ কত রাকাত? কি গো, কানে কম শোনে? কত রাকাত? কে বললো? 22 রাকাত। পড়লেন ক রাকাত? 2 রাকাত। বাদ দিলেন কত রাকাত? 20 রাকাত। নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, তো 5 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত, তো 2 রাকাত। হ্যাঁ, এই যে 20 রাকাত বাদ দিয়ে গেলেন, এইটা কবে পড়বেন? তারপরেও লক্ষ্য করেন, যতগুলি মানুষ মসজিদে জুমার নামাজ পড়তে এসেছে, এরা সবাইকে আজকের ফজরের নামাজটা পড়েছিলেন। ফজরের নামাজ সবাই পড়েছিল। ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে এসেছে। বলুন তো দেখি, জুমার নামাজটা কি আপনার হবে? কিয়ামতের দিনে দেখবেন এতগুলি মানুষ, এরা জীবনেও কোনোদিন 1 ওয়াক্ত নামাজও পড়ে না। হিসাব বলছে, আমি বলি জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। জুমার নামাজ হলো সমস্ত নবীদের নামাজ। আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছেন। জোরে বলুন, জুমা পড়বেন? হবে না, হবে না। জুমা পড়বে, নামাজ হবে না। মশলা জানেন না, আলেম মওলানা থেকে জিজ্ঞেস করেন না যে পূর্বের ওমর সিদ্দিক ভাইজান মিথ্যে ভুল মশলা বলছে। আলেম মওলানা থাকে, জিজ্ঞেস করেন না। জুমা পড়বে, যদি জুমার নামাজ যদি পড়তেছে, জুম্মার নামাজের আগে আপনাকে আগে আজকের যে ফজরের নামাজটা কাজা করেছি, ওই ফজরের কাজা নামাজ থেকে জুমার আগে আদায় করতে হবে। তারপরে জুমা পড়ে, জুমা কেন? আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাটাকে আল্লাহ বড় করেছে। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না, তোমরা ঘরে নামাজ পড়বে। কাজা নামাজগুলি তোমরা
বাড়ি থেকে পড়ে মসজিদে আসবে। কেন? মসজিদে পড়লে অসুবিধে কি? মসজিদ তো নামাজের জন্যই মসজিদ। কাজা নামাজগুলো মসজিদে পড়লে অসুবিধে কি বলবো না? থাক, মসজিদে সব রকমের মুসল্লি আসে, সব রকমের মুসল্লি মসজিদে আসে। অনেক নতুন মুসল্লিও মসজিদে আসে না, আসে না। ওই নতুন মুসল্লিরা মসজিদে এসে আপনার দিকে দিয়ে লক্ষ্য রাখে, ফলো করে, দেখি তো করা নামাজ পড়ে। মানুষ দেখে শেখে না, না দেখে শেখে? কথা বলে না। দেখি তো করা পড়ে। তাই তো জোহরের নামাজের সময় এই মানুষটা 3 রাকাত নামাজ পড়লো কেন? জোহরের নামাজ 3 রাকাত পড়লো কেন? আর এই মানুষটি মাগরিবের নামাজ কি করেছে? কাজা করেছে। আর যদি জিজ্ঞেস করে, ভাই আপনি এই নামাজটা কিসের নামাজ পড়লেন? আপনার মাথাটা উঁচু থাকবে, এত সুন্দর জামা গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে, আতর গুমের কি খুশবু মেখে খুব ভালো মানুষ বাবু হয়ে এসছে। জিজ্ঞেস করে যে আপনি এই নামাজটা কিসের নামাজ পড়লেন, আপনার মাথাটা উঁচু থাকবে না নিচু হয়ে যাবে? সম্মানটা থাকলো। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, উম্মত হিসাবে আমার প্রত্যেকটা উম্মতের সম্মান যেন ঠিক থাকে। প্রত্যেকটা উম্মতের সম্মান যেন ঠিক থাকে। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়ি গরুকে কবরস্থান বানিও না, ঘর গরুকে কবরস্থান বানিও না। তোমরা বাড়িতে নামাজ পড়বে, কাজা নামাজগুলি বাড়ি থেকে পড়ে মসজিদে আসবে। এবারে জুমার নামাজ পড়ো, জুমার নামাজ হবে। আমার কথায় রাগ হচ্ছে? আমি আপনাদের শত্রু? ভুল মানুষের হয় না, হয় না, তার সংশোধন আছে না? করবেন না। পীরের আওলাদ আপনি যেই হন না কেন, আপনারও বাড়িতে আমার দাদা পীরের মহব্বতে মানুষ আসে না? না, তাদেরই তো রক্ত, তাদেরই তো সন্তান। ভাই আমার দাদা পীরের মহব্বতে মানুষ না? আমার দাদা পীরের কলিজাতে 5 হুজুর কিনা মহব্বতে মুরিদ? কি আমার দাদা পীর যে কোনো খলিফার মহব্বতে মুরিদের ছেলে না? ভুল মানুষের হয় না, হয় না, তার সংশোধন আছে না? না, সংশোধন হোক, ভালো হোক। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন। একজন সাহাবা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করে, কি খবর বাবা? আপনি আমার কাছে কি মনে করে এসেছেন? সাহাবা হুজুর বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর বাবা, কিয়ামত একদিন হবেই হবে, কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। ও সাহাবা, হায়াতে দুনিয়ায় এই কঠিন কিয়ামতের দিনের চিন্তা ভাবনা এখন আপনার মনের ভিতরে উদয় হয়েছে। বলুন তো বাবা, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে
পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছো বাবা, কি কি ইবাদত করেছেন? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাফ করুন, আমি আপনার একজন নগণ্য গরীব সাহাবা, আমি আপনার নগণ্য গরীব সাহাবা, বেশি কিছু আমল আমি করতে পারি নাই, বেশি কিছু ইবাদত আমি করতে পারি নাই। আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিব নামাজটা পড়ি, আমি সুন্নত নামাজটা পড়ি, আমি ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি না, নফল নামাজ আমি বেশি করতে পারি না, ফরজ হজ আমি করেছি, নফল হজ আমি করতে পারি না, ফরজ দান খায়রাত আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলকে আমি ভালোবেসেছি। কি সুন্দর কথা, আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছি। আল্লাহ কি উত্তর দিলেন, ও সাহাবা শুনে গেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, কাল কিয়ামতের পর আল্লাহর রহমতের বেহেশতের ভিতরে আমার থাকার জায়গা যেখানে হবে, আপনারও থাকার জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। যদি বলুন না আল্লাহ আল্লাহ রসুলের রহমত, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা, যারা ভালোবেসেছিলেন তাদের থেকে শিক্ষা দেয়। আখিরি জামানা এটা, দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে, আরো খারাপ হবে। এই মাটিতে একজন আসছে আমাদেরই মাঝে, সে আবার নিজেকে এসে সমাজের বুকে নিজেকে নবী বলে দাবি করবে, নিজেকে নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল। দুনিয়ার শুরু থেকে দুনিয়া ফানা পর্যন্ত দাজ্জালের থেকে কঠিন জিনিস আর কিছু না। প্রত্যেকটা নবীরা নিজের উম্মতকে দাজ্জাল সম্বন্ধে সতর্ক করেছে। নিজেকে নবী বলে দাবি করে, আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল আসলে দাজ্জালকেও কি আমরা নবী বলে মানব? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে যাতে মানে? দাজ্জাল আসবার আগে এই মাটিতে, এই সমাজে তার পরিবেশ তৈরি করা লাগবে। আপনাদের গ্রামে যে মসজিদটা আছে, এই মসজিদে নামাজ হবে না, মসজিদ ভাঙতে হবে। কেন নামাজ হবে না? ইবলিস শয়তান সারা পৃথিবীর মাটিতে সেজদা দিয়ে সেজদা দিয়ে সেজদা দিয়ে মাটিগুলো সব নাপাক করে ফেলেছে। এক সেজদা দিয়ে যে হাজার হাজার বছর সময় পার করে। এখন যদি মসজিদ ভাঙতে আসে, আপনাদের গ্রামের মানুষ কি সর্দার পাড়া, লস্কর পাড়া গ্রামের ছেলেরা, যুবকরা মসজিদ ভাঙতে দেবে? মেরে হাড় ভেঙে ফেলবে না?
এখন বলছে মসজিদে নামা যাবে না, কি করতে হবে? ইল্লাল্লাহ 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 জিকির করলেই হবে। নামাজ না পড়ারও একটা দল আছে না? না, এই টুপিওয়ালার মধ্যে, এই দাড়িওয়ালার মধ্যে, রুমালওয়ালা, পাগড়িওয়ালা, তসবিওয়ালা, তসবিওয়ালা। নামাজ না পড়ার একটা দল আছে না? নাই। মসজিদ ভাঙতে দেবেন আপনারা? ভাঙতে গেলে কি করতে হবে? মসজিদ ভাঙবার আগে গ্রামে এসে প্রত্যেকটা মানুষের কাছে ভাব ভালোবাসা মহব্বত করে উঠাবসা করে নাস্তা পানি ভালো মন্দ খাই দাই করে আপনাদের অন্তরে যদি মহব্বত তৈরি করতে পারি, সেইরকম পরিবেশ যদি তৈরি করতে পারি, এবার বলুন আপনাদের গ্রামের মসজিদটা ভাঙা সহজ হবে না কঠিন হবে? এই বলে ভাঙতে দেবো না, মেরে হাড় ভেঙে ফেলে বললেন। আপনি বলছেন দাজ্জালকে আমরা মানবো না, মানবো না। আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন যারা, ওদের চলাফেরা চাল চলন, ওদের চেহারা দেখে কি মনে হয়? আপনার বাড়িতে ওরা দাজ্জালকে নবী বলে ঢোকাবে, আপনি কি করবেন? কবর থেকে আটকাবেন? কবর থেকে এসে আটকাবে? কি করতে হবে? মরার আগে বাড়ির পরিবেশটাকে বাঁচান, বাড়ির পরিবেশটাকে বাঁচান। ওয়াজ শোনার অভাব, আখিরি জামানা এটা। দুনিয়া শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে। এরপরে একটু ভালো হবে না, আরো খারাপ হবে। মোকাবেলা করবে কে? যারা মোকাবেলা করবে পীর ওলি আউলিয়া কিরাম মাহবুবিন সালেহিন সালফে সালেহিন হাক্কানি ইমাম হাক্কানি আলেম সব আল্লাহ তাআলাকে মরণ দিয়ে দুনিয়া থেকে তুলে নেবে। প্রত্যেকের বাড়িতে যে কটা ভালো মানুষ ছিল, যাদের কথা ছেলে মেয়ে নাতি পোতা আল আওলাদ যাদের করে মানত সম্মান করত, সেইগুলোকেও আল্লাহ তুলে নেবে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? এবার আপনার ঈমান বাঁচানোর দায়িত্ব কার? আপনার নিজের। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের ঈমানের সম্পদ। জানার নাম ঈমান নয়, করার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। মানবে, মানার মতো মানবে। আখিরি জামানা এটা, কঠিন সময়, বুঝলে? আল্লাহ নবী দো জানে বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি